আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায়ের একটি অঙ্ক করাবো, যে অঙ্কটি ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে অঙ্কটি করাবো এই নিয়মে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে। অর্থাৎ ঢাকা বোর্ড 2023 সালে অঙ্কটি এসেছে এবং আগামী 2025 সালে পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নটা একটু পড়ে নিই। দুইটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপক 1 এবং উদ্দীপক 2। ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান 90 ডিগ্রি এবং tan a সমান √3/4। উদ্দীপক 2 বলতেছে 4 sin a x plus y equal √12 এবং √3 tan a x minus y equal 1। ক নং প্রশ্ন বলছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করে। প্রথমে আমরা ক নং অঙ্কটি সমাধান করে নিই। ক নং অঙ্কটি যদি আমরা সমাধান করতে যাই, খ নং প্রথমে আমরা দেওয়া আছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এরপর লিখবো আমরা প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশি লেখার পর লিখবো প্রশ্নটি আমরা 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা প্রশ্নটি লিখলাম ইকুয়াল 4টা আমরা রাখবো ইনটু sin স্কয়ার থিটা, থিটার জায়গায় আমরা 60 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হচ্ছে যেহেতু 60 ডিগ্রি আমরা বসে দিলাম মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি। আমি এখানে যে কাজটা করেছি শুধু থিটার জায়গায় মানটা বসাইছি, থিটা এর মানটা বসাইছি। এখন যে কাজটা করব 4 ইনটু sin 60 ডিগ্রি, অর্থাৎ sin 60 ডিগ্রির মান হচ্ছে কি √3/2 এবং cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। এই দুইটা মান অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা মানের চার্ট আছে, ওই চার্টটা তোমরা দেখে নিতে পারো বা মুখস্থ করে নিলে খুব সবচেয়ে ভালো হয়, কারণ মানগুলা বের করা যায়। কিন্তু একটা এই 2 নম্বর অঙ্কের জন্য যদি আমি এত বড় একটা মান বের করতে যাই অনেক সময় চলে যায়। অবশ্যই যদি মানগুলো আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা খুব সহজে মানগুলো বসে দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাই তোমরা অবশ্যই চেষ্টা করো মুখস্থ করার জন্য। তাহলে সেট sin 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, এরপর যেহেতু x স্কয়ার আছে একটা পাওয়ার দিয়ে দিলাম, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, যেহেতু একটা পাওয়ার স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমি কিছু করি না, sin 60 ডিগ্রি এর মান বসাইলাম, cos 60 ডিগ্রি এর মান বসাইলাম। এরপর যে কাজটা আমি করব 4 ইনটু, দেখো 3 এর উপর রুট আছে আর স্কয়ার আছে, আমরা জানি রুট আর স্কয়ার থাকলে চলে যায় 4, 2 এর উপর যদি পাওয়ার 2 অর্থাৎ দুইটা 2 গুণ করলে হয় 4, মাইনাস 1 এর উপর পাওয়ার যতই থাক মান হবে 1, 2 এর উপর পাওয়ার 2 4 ইকুয়াল 4 4 যদি আমরা কাটি দিই, তাহলে তোমরা অবশ্যই কাটবে না, আমি বোঝার সাথে কাটলাম। 4 4 কাটাকাটি কত ভাগ করলো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 3 3 মাইনাস 1/4। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা লসাগু হিসেবে নেব কি, এখন যদি আমরা চাই অবশ্যই আমরা লসাগু হিসেবে নিতে পারি। 4টা আমরা লসাগু নিই, অবশ্যই তোমরা নিচে লিখবে, আমার জায়গা না থাকার কারণে আমি পাশে লিখলাম সমান 4, যেহেতু আমি লসাগু নিলাম এটার নিচে আমরা মনে মনে একটা 1 আছে ধরবো, 1 দিয়ে 4 12 4, 4 দিয়ে 3 কে যদি আমরা 3 4 12 মাইনাস 3 মাইনাস 1 দিলাম। তাহলে এবার আমরা যে কাজটা করব 4 12 থেকে 1 চলে গেলে এটাই হচ্ছে আনসার। আমরা চাইলে এতটুকু আনসার লিখতে পারি। এটা আশা করি তোমরা কোন অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে, সম্পূর্ণ ক্লাসটি দেখলে ভালোভাবে তোমরা অঙ্কটি বুঝতে পারবে। যদি অর্ধেক দেখো অর্ধেক না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। এখন আমি দ্বিতীয় খ নং অঙ্কটি সমাধান করে দিচ্ছি। 1 নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cosec a plus cot a হোল স্কয়ার ইকুয়াল 1 plus cos a ডিভাইডেড বাই 1 minus cos, এটা আমাদেরকে বের করতে হবে। ক নং আমরা লিখলাম, প্রথমে আমরা কি আমাদেরকে বলছে এখানে আমরা 1 নং উদ্দীপক, যেহেতু বলছে আমরা 1 নং উদ্দীপক অর্থাৎ একটি ত্রিভুজ ABC, একটি ত্রিভুজ আঁকতে হবে যার কোণ হবে 90 ডিগ্রি, যার কোণ হবে
90 ডিগ্রি। এই কথাটা বলার কারণে আমরা বলছি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অবশ্যই সমকোণী ত্রিভুজ একটি কোণ 90 ডিগ্রি থাকে, তাহলে একটা আমরা ত্রিভুজ আঁকবো। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটাকে দেব বি। যেহেতু বি সমান বলছে 90 ডিগ্রি, এটাকে দিতে পারি এ সি। আমরা আঁকলাম tan a সমান 3/4। দেখো আমরা জানি কতগুলো অনুপাত আছে, ত্রিগুণমিতির অনুপাত। tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তোমরা জানো আশা করি, লম্ব বাই ভূমি। যেহেতু উপরে দেওয়া আছে 3, তার মানে লম্ব হচ্ছে 3, নিচে দেওয়া আছে 4, ভূমি হচ্ছে 4। তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে, চিত্রের ক্ষেত্রে 3 দিতে পারি আমরা লম্ব, ভূমি দিতে পারি 4। এখন একটা জিনিস দেওয়া নাই আমাদেরকে, যদি কি কোসেকে কটে এগুলো যদি বের করতে যাই, কজে বের করতে গেলে আমাদেরকে অবশ্যই অতিভুজ লাগবে। এটাকে বলা হয় অতিভুজ। এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব। লম্ব আর কি দেওয়া আছে আমাদেরকে, অবশ্যই লম্ব আর ভূমি দেওয়া আছে, অতিভুজ আমাদেরকে বের করে নিতে হবে। আমরা খুব সহজে অতিভুজটি বের করতে পারি। প্রথমে আমরা লিখতে পারি কি দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে tan a সমান 3/4, কোণ বি সমান 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আমরা এ বি সি হতে পাই এ সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজ বের করতে হয়, একটা সূত্র আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। আমরা এখন মানগুলো বসে দেব, বা যেহেতু আমরা এসি বের করবো, এসি স্কোয়ার সমান এবি হচ্ছে 3 হোল স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 4 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল 3 আর 3 এর উপর পাওয়ার 2, 3 দুইটা 3 গুণ করলে হয় 9 প্লাস 16, বা এসি হোল স্কয়ার সমান 9 আর 16 যদি আমরা যোগ করি তাহলে 9 আর 16 এর যোগফল হয় 25। তাই আমরা এখানে লিখতে পারি কি, আমি এর পাশে লিখতেছি, বা এসি স্কয়ার সমান এসি সমান √25। অর্থাৎ কি, এসি এদিকে আছে, এসি একটা পাওয়ার আছে, পাওয়ারটা আমরা যখন ওই পাশে দিয়ে দিলাম, সমান ওই পাশে দিলে √ওভার হয়ে গেল 25 এর উপর। সুতরাং এসি সমান 5। অর্থাৎ আমরা ভূমি পাই আর অতিভুজ পাইছি 5, এসি হচ্ছে কি 5। এখন আমাদেরকে বের করতে হবে কি, কোসেকে প্লাস কটে হোল স্কয়ার। এটাকে আমরা বাম পক্ষ লিখবো, এটাকে আমরা ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আমার জায়গা না থাকার কারণে আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই নিচে নিচে করে যাবা। এই ফার্স্টটাও নিচে থাকবে, সবগুলো নিচে বাই নিচে করে যাবা। লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড কোসেকে প্লাস কটে হোল স্কয়ার ইকুয়াল, দেখো কোসেক আর কট এর একটি ত্রিকোণমিতিক অনুপাত আছে। আমরা জানি কোসেক এ সমান, কোসেক সমান অতিভুজ বাই লম্ব, কোসেক কট এ সমান ভূমি বাই লম্ব, কজ এ সমান ভূমি বাই অতিভুজ। আমাদেরকে বীজগণিত এক 3টা অনুপাত জানি, কোসেকে সমান অতিভুজ বাই লম্ব, কটে সমান ভূমি বাই লম্ব এবং কজে সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ এই 3টা অনুপাত আমাদেরকে লাগবে অবশ্যই কোসেকে, কটে, কজে। তাহলে 3টা অনুপাত লিখলাম। তাহলে আমরা যদি কি, কজে সমান অতিভুজ বাই লম্ব, আর আমাদের অঙ্ক অতিভুজ দেওয়া আছে, অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 3 প্লাস কটের মান দেওয়া আছে, কটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে
4, লম্ব হচ্ছে 3, ব্র্যাকেট হোল স্কোয়ার ইকুয়াল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা জাস্ট কস এর মান বসাইলাম, কটে এর মান বসাইলাম। এরপর আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে যদি আমরা লসাগু হিসাব করি তাহলে অবশ্যই লসাগু 3 মিল আছে, 3 লসাগু 3 দিয়ে যদি 3 কে ভাগ করে তাহলে 1 দিয়ে 5 কে গুণ করলে হয় 5 প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 4 পাওয়ার দিলাম 3, 4 আর 5 যোগ করলে হয় 9 সমান, আমরা যদি 3 দিয়ে 9 কে ভাগ করি তাহলে হয় কি 3, আর 3 এর উপর যেহেতু পাওয়ার আছে পাওয়ার, তাহলে ইকুয়াল আসে 9। এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষের মান পাই দিয়ে, বাম পক্ষের মান বাইর হলো 9। এখন আমরা ডান পক্ষের মান আমাদেরকে মিলাইতে হবে 9, বাম পক্ষের মান মিলাইতে হবে 9। আমরা যদি লিখি রাইট হ্যান্ড সাইড, লিখলাম রাইট হ্যান্ড সাইড আছে কি 1 প্লাস cos A 1 মাইনাস cos A, 1 প্লাস cos A 1 মাইনাস cos A সমান 1 প্লাস cos A মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 4 লিখলাম, অতিভুজ হচ্ছে 5, 1 মাইনাস আবার cos A 5 ইকুয়াল। এখন যদি আমরা লসাগু নিই তাহলে হয় কি, এদিকে লসাগু হবে 5টা লসাগু নেওয়ার পর 5 এর সাথে 1 গুণ করলে হয় 5 প্লাস 4। কেন যদি লসাগু নিলে হয় কি 5 এর সাথে 1 গুণ করলে হয় কি 5 মাইনাস 4। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। দিলাম এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 5 থেকে 4 চলে গেলে 1, নিচে হবে 5, উপরে হচ্ছে 9 5। এতটুকু তোমরা বুঝতে পেরেছো। সমান প্রথমে 9 5 গুণ করে দিলে 5টা উপরে উঠবে, 1টা নিচে যাবে। এখন আমরা যে কাজটা করতে পারি সমান, অর্থাৎ এদিকে জায়গা না থাকলে আমি পাশে লিখতেছি, তোমরা অবশ্যই পাশাপাশি লিখবে। 5 মিল আছে কাটে গেল, 1 দিয়ে যদি 9 কে ভাগ করি তাহলে কি থাকে 1 9, তাহলে 9টা লিখলাম। আমার বাম পক্ষ আসলো 9 এবং ডান পক্ষ আসলো 9, বাম পক্ষ আসলো 9, ডান পক্ষ আসলো 9। আশা করি তোমরা এখন লিখতে পারো চাইলে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে বলছে কি উদ্দীপকটা প্রমাণ করো, যেহেতু প্রমাণ করো বলছে এদিকে লিখতে পারি কি প্রুভড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। কোন অংশটুকু বুঝানো অবশ্যই আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আমি গণন 2 নং উদ্দীপক হতে x ও y এর মান নির্ণয়। 2 নং উদ্দীপক দিয়ে দিছে 4 sin a x plus y equal √12 এবং √3 tan a x minus y equal 1। উদ্দীপক দিছে 2 নম্বর উদ্দীপক থেকে আমাদেরকে বের করতে হবে x এবং y এর মান। অঙ্কটি খুবই সহজ, তোমরা একটু করে দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এরপর অঙ্কটি করবে। তারপর যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অংশটুকু বুঝো না। আর আমার এই ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবে। এখন আমরা 3 নম্বর অঙ্কটি অঙ্কটি সমাধান করব। প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা লিখি, আমাদের কি দেওয়া আছে কি 2 নং উদ্দীপক। আমরা প্রথমে লিখবি দেওয়া আছে, তাহলে আমরা লিখব 4 sin a x plus y equal √12। প্রথম আমরা এই অংশটুকু দিকে একটা মান বের করব, তাহলে বা 4 sin a x plus y equal আমরা এটাকে তাহলে 2√3 চাইলে আমরা এভাবে লিখতে পারি। এখন কেমনে লিখলাম, 12 কেমনে 2√3 কেমনে করলাম, দেখো √12 আছে, তাইলে চাইলে আমরা √4 গুণ 3 3 4 12, দেখো 2 4 এর উপর দিছি, 4 এর উপর মানে 2 আর 3 এর উপর টা রাখি দিলাম। এটা হয় এভাবে আসে। তো আমি কি করলাম শর্টকাটে বসাই দিছি। বসার পর এবার লিখতে পারি কি বা sin a x plus y equal 2√3। দেখো 4টা আমরা
এদিকে দিব, অর্থাৎ গুণ অবস্থায় আছে, এদিকে বাক অবস্থায় বাক হলো বা sin a x প্লাস ওয়াই ইকুয়াল 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হয় কি √3/2 √3/2 বা sin a x প্লাস ওয়াই সমান sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে এদিকে এক নম্বর a দিতে পারে, sin a 60 ডিগ্রি √3/2 এর মান হচ্ছে sin 60 ডিগ্রি। sin a এদিকে আছে বলে আমরা এদিকে sin টা আনলাম। এখন কি করব, sin a বাদ দিয়ে দেব, তাহলে x প্লাস 1/x সমান x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে দিতে পারি আমরা সমীকরণ নম্বর 1। এখন আমরা সমীকরণ নম্বর 2 আবার দিয়ে দ্বিতীয় অংশটুকু লিখলাম, √3 tan a x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এটা হচ্ছে আমরা লিখলাম, দেওয়া আছে বা tan a x মাইনাস ওয়াই ইকুয়াল 1/√3। এই √3 গুণ অবস্থায় আছে, আমরা যখন সমানের পাশে দিলাম অবশ্যই গুণ হয়ে গেল, ভাগ হয়ে গেল, বা tan a x মাইনাস ওয়াই সমান tan a 30 ডিগ্রি। আবার tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 বা তাহলে আমরা tan a বাদ দিয়ে দিই, x মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। এটাকে দিতে পারি সমীকরণ নম্বর 2। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়েছি, একটা হচ্ছে সমীকরণ নম্বর 1, একটা হচ্ছে সমীকরণ নম্বর 1 এবং সমীকরণ নম্বর 2। ওই দুটো সমীকরণের মাধ্যমে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব, তাহলে আমরা খুব সহজে দুটা মান পেয়ে যাবো। অর্থাৎ x এর মান y এর মান, আমাদেরকে চাইছে কি x এর মান এবং y এর মান বের করতে। আমরা লিখতে পারি কি সমীকরণ 1 ও 2 নং সমীকরণ যোগ 1 ও 2 নং যোগ করে পাই। আমরা লিখতে পারি যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ x প্লাস y সমান 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তাহলে আমরা দুটো সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে যোগ করব, x যোগ করলে হয় 2x 2x, y কাটা, 60 এর সাথে 30 যোগ করলে 90 ডিগ্রি বা x সমান 90 ডিগ্রি। আমরা উপরে দিলাম 2 দিলাম, x ইকুয়াল 45। অর্থাৎ x এর মান আমরা পাইছি 45 ডিগ্রি। আমাদেরকে বাইর করতে বলছে x ও y এর মান বের করো, তাহলে আমরা খুব সহজে x এর মান 45 ডিগ্রি পেয়ে গেলাম। x এর মান আমরা 45 ডিগ্রি পেলাম। এখন আমরা কিন্তু এরপর আমরা যে কাজটা লিখবো, আমি এদিকে করতেছি, যেহেতু অবশ্যই তোমরা নিচে করবা, যেহেতু আমার এখানে জায়গা শর্টের কারণে আমি এই পাশাপাশি করলাম, তোমরা অবশ্যই নিচে করবা। এবার লিখবো কি, আমরা এখানে লিখতে পারি যেহেতু 1 নংটা বড়, তাই আমরা লিখবো 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, 2 নং বিয়োগ করে পাই। 1 নং হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, 2 নং হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে বাক যদি বিয়োগ করতে চাই অবশ্যই একটা নিয়ম হচ্ছে কি চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। তাহলে এখানে প্লাস আছে মাইনাস করলাম, এটা মাইনাস আছে প্লাস করলাম, এটা মাইনাস করে দিলাম, প্লাস আছে মাইনাস করলাম। দেখো x এর আগে প্লাস, x এর আগে মাইনাস, তাহলে কাটা, প্লাস মাইনাসে কাটা, প্লাস প্লাস, তাহলে আমরা 2y ইকুয়াল লিখতে পারি কি, দেখো 60 থেকে 30 বাদ দিয়ে দিব, তাহলে হয় 30 ডিগ্রি বা y ইকুয়াল 30 ডিগ্রি এখানে রাখলাম, 2 এখানে রাখলাম। সুতরাং y সমান 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 15 ডিগ্রি। তাহলে আমরা দুটো মান পেয়েছি। আমাদেরকে বলছে কি প্রশ্নে চাইছে x ও y এর মান নির্ণয় করো। আমরা x এর মান পাইলাম 45 ডিগ্রি, y এর মান পাইলাম 15 ডিগ্রি। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোনো। সুতরাং লিখতে পারি x ও y এর মান আমরা লিখতে পারি 45 ডিগ্রি, 15 ডিগ্রি, এই দুটা মান। এটা হচ্ছে x ও y এর মান, x ও y এর মান হচ্ছে 45 ডিগ্রি ও 15 ডিগ্রি। x এর মান হচ্ছে
45 ডিগ্রি y এর মান 45। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের যদি অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন সমস্যা হয়, কোন অংশটুকু তোমরা বুঝে না। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। আমার ক্লাসগুলো চাইলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে থাকবো। অবশ্যই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি এরকম গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে তোমাদের জন্য, এই অঙ্কগুলো আমি সমাধান করে দেবো পরবর্তী ক্লাসে। দেখা হচ্ছে তখন। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।